কি সুখবর আছে নাকি? আমার পোলারে মাইরা বলেছে আপনি তারে কই রাখছেন ভাই? আমার পোলারে বাঁচা। বিদেশে গেলে এইরকম একটু একটু ঘটনা ওইটাই থাকে। তাই বলে কি তারা এইভাবে মারবো? এই সাথে কান্নাকাটি করতেছেন কেন? ওলাকে ইতালি পৌঁছে গেছে নাকি? পোলারে ওরা মারবো, পোলারে বাঁচা। সেটাও দেখতেছি। কিছু বলছে তারা? তারা আমার পোলারে মারতেছে আর কইতেছে কি জানেন? আরো 10,000 টাকা দিতে। অল্প কিছু টাকাই তো দিয়ে দেন। আরে কি বাবা, অল্প কিছু তোমাকে কাছে আমার কাছে পাহাড়ের থেকে উঁচাই টাকার মাপ। আমার পোলারে বাঁচান ভাই। আশা মরার মালিক হইল আল্লাহ। মাত্র 5 লাখ টাকা। 5 লাখ টাকা তুমি ব্যবস্থা করো, আমি ওরে কেমন ব্যবস্থা করতেছি। আর একবার গেমের ব্যবস্থা হয়ে গেলেই তো তারপরে তোমার পরে করে ইটালি চলে যাবে। কি কইতাছেন? আমরা এত টাকা কই পাবো আমরা? 200 টাকা বাজার বাজার আমি টাকার ব্যবস্থা করতেছি। আমার সন্তান যেন তার বাবার মুখ দেখতে পারে, আপনি সেই ব্যবস্থা করে দেন কাকা। এত মারিস না, এত মারলে তো মরে যাবো। হয়ে গেল ইতালি যাবো কেমনে? আমার ইতালি যাওয়ার লাগবো না। আপনার কোলে ফেরত দেন, আমি দেশে যাবো ভাই। আপনি যে টাকা দিছি আমার কোনো দাবি নেই ভাই। ভাই আপনার পাইতে নেই ভাই। তোর বাপের লয় কথা কর। আমার হাত বলে চাইলে দাও। বাকি টাকাটা কবে দিবে? টাকাটা দিয়ে দেন, আপনার পোলারে মারা বন্ধ করে দিন। বাবা ঘরে একটা চাল নাই বাবা, ভাত খাওয়ার। আমার পোলারে চাইলে দাও বাবা, কোন থেকে টাকা দেবো? গেল থেকে পোলা কই আছে জানি না বলছে। আমার দিকে দৌড় যাবেন। মামা তোর মাস কত টাকা? আমার বাচ্চা, বাচ্চা অনেক, একটা বাচ্চা তুমি সামনে রাখতে পারো না? তুই আমার মায়ের কিডন্যাপ করে কেন লইছস? আমার মাথার মধ্যে কথা কইতাছস? তোর কত বড় সাহস কিডন্যাপের পাগলের বাচ্চা পাগল। তুমি ওরা ছিল নাকি? না আমি চিনি না, ওইটা কিডন্যাপার। কিডন্যাপের বাচ্চা আমার মায়ের কিডন্যাপ করতে গাইছো। পরে আমি আজকে গেল। ওইটা তুমি আরে চলো আমরা যাই এই জায়গা থেকে। এবার বললি তোর টেক্সট কইলাম না। যদি এলাকায় দেখছিস পর তোর মাইরা খলাম। কান্ত চোখে। আচ্ছা তোমার আমি আর কত বুঝামো? তোমার এই চোখের পানি আমার যে কত কষ্ট দেয়। এই যে ইতালি যামু তাটা খুবই কষ্টের হইব। তারপরও আমার সত্যি কি জানো, তোমার হাসি মুখ আপনার কি এটার যাওয়া খুব দরকার? বড় হইতেছে না, তার একটা ভবিষ্যৎ লাগবে না? আপনি আবার আইছেন? কেন আইছেন আপনি? আপনি কেন বুঝতেছেন না? আমার স্বামী আছে, আমার সন্তান আছে। আপনি কি আমার সুখের সংসারটা ভাঙতে চাইতেছেন? না না আমি না, যেই সুখ আমি তোমারে দিতে পারি নাই সেই সুখ তোমার কাছ থেকে আমি কাইরা নিতে চাই না। আমার বাবা, আমার মা, আমার সন্তান, আমার সন্তান, তোমার গর্ভে আমার সন্তানও ছিল। কই কই তারা? আমি জানি না। না, যদি তুমি তুমি যদি তাকে সন্ধান না দাও, আমি কাউরে শান্তিতে থাকতে দিব না। তারে মাইরেন না, আল্লাহ তো লাগে আপনি তারে মাইরেন না। সত্যি করে কও তো কি লাগে? আমার সন্তান কি সুখের ভাবছে? তুমি যে ব্যক্তির কথা কইতা তোমার যে পূর্বের স্বামী, উনি সেই ব্যক্তি। উনি সেই ব্যক্তি। আমার কাছে কেন? আচ্ছা ভাইজান বলেন তো, মানে আমি আমি আপনার কি উপকার করতে পারি একটু করে বলুন। যেই মানুষটারে আমি কথা দিছিলাম সুখে রাখবো, আমি আমার কথা রাখতে পারি নাই। আপনি তার পাশে ছায়া হয়ে দাঁড়াইছেন, তার দেখা রেখে। আপনি আমার ভুল বুঝেন না, আর আমার কোনো দোষ ছিল না। আমার ছেলে ফিরে আসার আর মনে হয় কোনো সম্ভাবনা নাই। আশা আমরা ছেড়ে দিছি। বাপ্পা একুশে তোমার আবার বিয়ে দিব, এটা কথাটা ঠিক হয়েছে। কথায় রাজি হয়ে অন্য কোনো জায়গায় সংসার করবো। তুমি সত্যিই জানো না কোথায় আমার বাপ মা, আমার সন্তান? সত্যিই জানো না? দাঁড়ান আপনি। আপনার আব্বা আর মায় মমতা মই বৃদ্ধাশ্রমে আছে। আমাকে নিঝুম আলমদিনা এতিমখানায় আছে হুজুরের কাছে। মানে মিজু? আমার নাম নিজু। তুমি কি পাগল? হ, আমি পাগল। এগুলি তোমার? খুশি হইছো? অনেক খুশি হয়েছি। আমি পরে সব না দিব, তোমার কোনো কিছুর আর অভাব হইব না। তুমি তোমার বাবারে অনেক ঘৃণা করো। তোমার বাবা তোমারে কি কষ্ট দিচ্ছে? অনেক কষ্ট দিছে। তোমার বাপ তোমার করে সুখে রাখার লাগা তার জীবনে সব সুখ হারায় হলাইছে। সে অনেক চেষ্টা করছে মা, পারে নাই। আর পরিবারে তুই সুখের সাগরে ভাসায় দিছস। আমি
আমি রাসেল। আর তুই পারিস না, আমার তুই পারিস না বাবা। আমার কাছে কি চাস তুই? আমার তো বিজাতি বাড়ি যা আছে টাকা পয়সা আমি সব তোকে ফেলে দেবো। ওর কারণে আমার মাসুম বাচ্চারা এতিমখানায় মানুষের উচ্চালাতি খাইতেছে। আমার স্ত্রী আরেকজনের ঘরে, আমার বাপ মা বুড়া দুইটা মানুষকে তুই যে কষ্ট দিছস, আমি তোরে চাও না। দালালেরা বাংলাদেশের যুব সমাজ রে ইউরোপ আমেরিকা পাঠানোর স্বপ্ন দেখায়া শেষ করে দিতেছস। তোকে মতো দালালের খপ্পরে পইরা কামগো দেশের যুব সমাজরা স্বপ্ন দেখি ইউরোপ আমেরিকায় যাইব। এই সুযোগে তোরা টাকা পেয়ে নেস, কিন্তু অনেকের তোরা মৃত্যুর দুয়ারে পৌঁছায় দেশ। পরিবার হারায় তার প্রিয়জন, পিতা মাতা হারায় সন্তান, স্ত্রী হারায় তার স্বামীরে, হারায় তার পিতারে। ওরে আমি আর বাঁচতে দিব না। কেন কেটাইছে 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 লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে দালালরা অনেক মারছে। মাইরা একটা ঘরে ফালাই দিয়া গেছে গা। পরে পরে পুলিশ নিয়ে 7টা বছর জেলে আটকে রাখলো। মা মা মা, এই 7 বছরে আমি যতখানি না কষ্ট পাইছি খাওয়ানে, নির্যাতনে, এর চেয়ে অনেক বেশি কষ্ট পাইছি। মাগো আমার কত যে দেখতে মন চাইছে গো, কত যে মন চাইছে একটু আব্বার বুকে মাথা দিয়ে ঘুমাবো, পারি নাই। তোমা তাও ফিরাইছি। কত মায়ের সন্তান সমুদ্রের পানিতে ভাইসা যাইতেছে, কত মায়ের সন্তান না খেয়ে মরে যাইতেছে গো মা, কি যে কষ্ট। আমরা তো খালি দেখি কেউ ইতালি গিয়া পৌঁছায়, ইউরোপে গিয়া পৌঁছায়, কত সুখের জীবন। কিন্তু মা গো, ওই পর্যন্ত যারা যাইয়া পৌঁছাইতে পারে না, তাগো যে কত কি কষ্ট, তাগো জীবন যে কি গো মা। মা, যারা আমগরে স্বপ্ন দেখায়া ইউরোপ নিব কইয়া আমগো জীবন লইয়া ছিনিমিনি খেলতাছে, আমি 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 এই মুখলেসটা শেষ করে দিছি। এই মুখলেসটা বাইসা থাকলে অনেক মাতার সন্তান হারাইব, অনেক স্ত্রী তার স্বামী হারাইব, অনেক সন্তান তার বাপ হারাইব। এখনই এই বাংলার জমিনতে মুখলেসকে শেষ করার দরকার মা, মুখলেস করে শেষ করার দরকার। আইন কেন তুই নিজের হাতে তুলে নিবি?